আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ আছি এখন। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় সন্ধান দিব যেখানে আপনারা A to Z সব কিছু পাবেন, বাসার জামা কাপড় এবং আপনার খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। আমার আগের একটা ভিডিওতে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে সেকেন্ড টাইম ওখানে যাওয়ার জন্য, বাট আমি আর যাই নেই। এখন আমি অনেক ভিডিও দেখছি যে এই স্ট্রিট শপিংটা নিয়ে, যেটা হলো যে মতিঝিল হলিডে মার্কেট। আপনারা অনেকেই এটা হয়তো বা চিনে ফেলছেন এতক্ষণ, মানে ভিডিওর ইন্টু দেখেই। কিন্তু বিশ্বাস করেন, আমি যে এরকম ভিডিও নিয়ে দেখে বা আশা নিয়ে আমি ওখানে গেছিলাম যে ওখানে একটু মার্কেট থেকে একটু প্রাইস কম হবে, বাট আমার পুরাটাই ভুল ধারণা ছিল। আর এমন অনেক ইউটিউবার এবং অনেক ব্লগারই আছে যারা গিয়ে ওখানে বলে যে এটার প্রাইস অনেক কম, মার্কেট প্রাইস থেকে অনেক কম। কিন্তু বিশ্বাস করেন ভাই, মানে একদম চরম সত্যি কথা, যেটা একটুও কম নাই। ওনারা মার্কেট থেকে সেম প্রাইস ওখানে বলে। তো আমি যদি সেম প্রাইসে ওনাদের ওখান থেকে কিনি, তাহলে আমি শোরুম থেকে নিতে পারি বা যে কোনো মার্কেট প্লেস থেকে নিতে পারি। ওনাদের ওখানে আমার যাওয়া দরকার হয় না। এভরিথিংয়ের প্রাইস, জাস্ট কিছু জিনিসের প্রাইস ছিল যেটা একটু কম ছিল, না হয় সব জিনিসের দামই ছিল একদম মার্কেটে যেরকম ওরকমই। এটা ঠিক যে ওনাদের সব জায়গায় আমাদের দামাদামি করতে হবে, আর স্ট্রিটে তো অবশ্যই দামাদামি করতে হবে। ওখানে এই জিনিসগুলো আমি দেখছি যে অনেক কম দামে, মানে ব্লগে দেখছি অন্যদের ভিডিওতে, বাট আমি যাওয়ার পর আমার পুরো ধারণাটাই বদলে গেছে। কিন্তু এটা সত্যি যে ওখানে একসাথে আপনারা সব কিছুই পাবেন, বাসার সকল জিনিস থেকে শুরু করে এভরিথিং আপনি ওখানে পাবেন। কিন্তু ওখানে যদি এই আশা নিয়ে যান যে বাসায় যা ওরকমই, কিন্তু এটা পুরোটাই ভুল ধারণা হবে। হ্যাঁ, এখন আগে যেরকম ছোট ছিল এই হলিডে মার্কেটটা, এখন এটা অনেক বড় প্লেস নিয়ে হয়ে গেছে। মানে আপনি পুরাটা ঘুরে শেষ করতে পারবেন না, এত দোকান হয়েছে নতুন নতুন। তবে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে, খুবই ইউনিক সব জিনিস ওখানে পাওয়া যায়। অনলাইন বলেন, যেগুলো আমরা দেখি অনলাইনে, এগুলো অফলাইনে হিসাব করলে ওখানে সব কিছু পাওয়া যায়। এই যে পিচ্চিতে জুতার কালেকশনগুলো আমার এত ভালো লাগছে, মানে আমার ইচ্ছা করতেছিল কয়েক জোড়া নিয়ে আসি বাসায়। তো যাই হোক, তারপরে এইখানেও স্যান্ডেল ছিল অনেক, ওগুলো দেখতেছিলাম। আর এইখানে ছিল মানে সব লেডিস কালেকশনই ছিল বেশি। তো যাই নিবেন ছিল 150 ছিল, 50 ছিল, 20 ছিল। যাই হোক, ওনাদের দাম মানে ছাড়তে চাচ্ছিল না, আপনি জোর করে একটু কমানোর চেষ্টা করতে হবে ওখানে গেলে। তারপর ছিল এই লেসগুলোর দাম ছিল খুব কম। এখানে প্রতিটা লেস গজ ছিল 10 টাকা করে, তারপর ছিল 20 টাকা এখানে লেভেল অনুযায়ী। তারপর এই যে টেবিল ম্যাটগুলো, এগুলোর প্রাইসও ছিল 1200 টাকা করে, 1200 থেকে 1300-1250 টাকা করেই চাচ্ছিল ওনারা। তারপর পর্দার দাম তো এক একটা দাম অনেক বেশি হাই রেঞ্জের চাচ্ছিল। মানে আমি যেরকম আশা করি, আমি ভাবছিলাম যে কিছু পর্দা বা বাসার কিছু জিনিসপত্র নিয়ে আসবো, বাট আমি ওখানে যেয়ে পুরাই হয়ে গেছে। আমি এত কোনো কিছুই আনতে পারিনি, মানে মেজাজটাই খারাপ হয়ে গেছে যে দেখে গেলাম একটা মানে ভিডিওতে, তাদের ভিডিও দেখে আমি ওখানে গেছি, বাট ওখানে গিয়ে আমার একদমই ওরকম হয় না। তো এখানে অনেক জিনিস পাওয়া যায় আপনি কম। এই টি শার্টগুলোর প্রাইস ছিল কম, তারপর মেয়েদের যে প্যান্ট ওগুলোর প্রাইস ছিল কম। এই পাপোশগুলোর প্রাইস মোটামুটি ছিল, আমি খারাপ বলবো না, ভালোই ছিল। তারপরে মেয়েদের ওড়না, তারপরে এই যে গজ কাপড়, এগুলোর প্রাইস মোটামুটি অনেকটাই কম ছিল। কিন্তু আমি যেগুলোর মানে যেগুলোর আশা করে গেছি যে ওগুলো নিয়ে আসবো বাসার জন্য, ওগুলোর দাম একটুও কমাচ্ছিল না। আর এই ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমি আর সেদিন মানে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। পরে আমি আর সেদিন কোনো কিছুই নিয়ে নেই, ভাবছি পরে একবার গিয়ে আমি এরকম কিছু ব্যাগ আমার জন্য নিয়ে আসবো। মানে কোথাও যাওয়ার জন্য 2-3 দিনের ট্যুরের জন্য এই ব্যাগগুলো আমার খুবই কাজের লাগে। তো এইখানে দেখলাম মেকআপ প্রোডাক্ট সব কিছু ছিল, মানে কোনো কিছু মানে ছিল না, বাদ ছিল এরকম কোনো ব্যাপার না। কিন্তু সব কিছুরই যে আবার দাম বেশি ব্যাপারটা এরকমও না। বাট আমি যেরকম আশা নিয়ে গেছি বা সবাই যেরকম বলে যে 50 টাকা থেকে শুরু করে আপনার এরকম ওরকম পাবেন, এটা পুরাটাই মিথ্যা বা ফাউল একটা কথা। এখানে প্রতিটা পর্দা ছিল এত সুন্দর ছিল, বাট এইগুলোর দাম ওনারা কিছুতেই কমাচ্ছিল না। আমি আমার বাসার জন্য কিছু পর্দা আনার জন্য গেছিলাম, বাট ওনারা যেরকম ভিডিওতে আমরা দেখি যে পর্দা 500 টাকা করে বা 600 করে এরকম, কিন্তু ওখানে গিয়ে দেখি একটা পর্দার দাম আমার কাছে চাইছিল 6000 টাকা।
এই পর্দার দাম শুনে তো আমি আর কিছু মানে ফিরে তাকাই নাই, আর অন্য কোনো পর্দাও দেখি রে, আমি জাস্ট চলে আসছি ওখান থেকে। তারপর অনেক কিছু ছিল, ইলেকট্রিসিটি বা আমরা যারা ব্লগিং করি ওদের যা যা দরকার, স্ট্যান্ড, ছোটো ছোটো ফ্যানগুলা, যেগুলো এখন খুবই মানে অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় খুবই ভাইরাল, ওগুলা চলতেছিল, মানে সব কিছু পাওয়া যাচ্ছিলো। তারপরে কম দামি ছিল এই ওড়নাগুলোর দাম ছিল একটু কম। তারপর গজ কাপড়ও ছিল ওখানে, মোটামুটি কম প্রাইজেরই ছিল। তো যেহেতু সেদিন অনেক গরম ছিল আর আমি মাত্র অসুস্থ থেকে সুস্থ হয়েছি, বেশি ঘোরাঘুরি করি নাই। আর এই যে দেখেন এখানে পর্দাগুলো, আসলে জিনিসগুলো অনেক ভালো ছিল, আমি বলবো না যে ওখানে প্রোডাক্ট খারাপ, বাট জিনিস আসলে অনেক ভালো ভালো আর দামি দামি প্রোডাক্টই ওখানে ছিল। কিন্তু আমার মনে হয় যে আমরা ব্লগাররা যদি মিথ্যা কথা না বলি যে এত কম দামে এটা পাওয়া যায় ওটা পাওয়া যায়, এটা না বললে মানুষ খুশি হবে, বা ওখানে যে এরকম আশা নিয়ে যাবে, যাওয়ার পরে যখন দেখবে যে এরকম হয় নাই, তখন খুবই খারাপ হবে ব্যাপারটা আর কি সবার জন্যই। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এবং সবাই কিছুটা হলেও ধারণা পাবেন হলিডে মার্কেট সম্পর্কে। আর আমার মতো কে কে প্রতারিত হয়েছেন এরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।